আমরা এই মুহূর্তে উপস্থিত আছি ডানকুনি পৌরসভা হাসিনা অফিসে আছি। আমাদের আজকে একটা পোর্টাল সাংবাদিক গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের মিডিয়া আজকে আক্রান্ত। হ্যাঁ, আপনারা ঠিকই শুনুন। গত 8ই জানুয়ারি ডানকুনি পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলির প্রচণ্ড মদতে আইনি নির্মল চলছে কার্যের খবর করার জন্য ডিএনএন বাংলার বিরুদ্ধে অভিযোগ আনলেন 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলি। টার্গেট করা হচ্ছে নিউজ পোর্টালের সাংবাদিকদেরকে, কারণ তারা ন্যায় কথাটা বলতে পারে। নিউজ পোর্টালের সাংবাদিক হাসিবুল মোল্লা এই রিপোর্ট করেছিলেন, অথচ মেন স্ট্রিম মিডিয়ার এই খবর সম্প্রচারিত হয়েছিল। একই খবর মূল স্রোতের মিডিয়া পরিবেশনে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি, অথচ নিউজ পোর্টালের সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে। একেবারে লজ্জাজনক ঘটনা। ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টালের পক্ষ থেকে ডানকুনি পৌরসভার সামনে এক ধিক্কার মিছিল। চেয়ারপারসন রয়েছেন হাসিনা সাবনামের সঙ্গে কথা বলেন নিউজ পোর্টালের প্রতিনিধি দল। ডিএনএন বাংলার যে খবরটি সম্প্রচারিত হয়েছিল সে খবরটা সঠিক, প্রতিনিধি দলকে জানালেন হাসিনা সাবনাম। তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, এই ঘটনা প্রসঙ্গে মিডিয়ার মুখোমুখি হয়ে হাসিনা সাবনাম ঠিক কী বললেন এবং অর্থাৎ 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের শুভজিৎ গাঙ্গুলি কি বললেন তা আপনাদের শোনাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি শেয়ার করুন। আমরা আমাদের এখন আছি, পরেও থাকবো, আগামী দিনেও থাকবো। ডানকুনিতে একজন নিউজ পোর্টাল সাংবাদিকের বিরুদ্ধে বিভিন্ন রকমভাবে আক্রমণ শানার চেষ্টা করা হচ্ছে। একই নিউজ মেন স্ট্রিম মিডিয়া করেছে এবং ডিজিটাল মিডিয়া করেছে, শুধুমাত্র টার্গেট মেন স্ট্রিম মিডিয়া কেন? এটাই শুধু প্রশ্ন, কি বলবেন? দেখুন, আমার ডানকুনি মিউনিসিপ্যালিটির যিনি কাউন্সিলর তিনি অভিযোগটা করেছেন এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা তাকে ডেকেছিলাম। যেহেতু সে আমার স্টাফ, ডানকুনি মিউনিসিপ্যালিটির স্টাফ, সেই হিসাবে ওনাকে ডাকা হয়েছিল। কিন্তু খবরের মধ্যে সেরকম কোনো ভুল ছিল না। যেহেতু কাউন্সিলর জানতে চেয়েছিল যে সে ডিউটি আওয়ার্সের মধ্যে করছে কি কাজগুলো করছে, সেই জন্যেই আমরা তাকে ডেকে জানা হয়েছে বা তাকে একটা জানতে চাওয়া হয়েছে, কারণ দর্শানোর একটা চিঠি করা হয়েছিল যে তুমি ডিউটি আওয়ার্সের মধ্যে এই রিপোর্টিংগুলো করছো কি না। তো তার উত্তরে সে জানিয়ে দিয়েছে যে না, তিনি ডিউটি আওয়ার্সের মধ্যে করছেন না। এবং যে খবর হয়েছে সেই খবর পরিপ্রেক্ষিতে তো আমরা দেখবই এবং যেটা ব্যবস্থা নেওয়া সে ব্যবস্থা নেওয়া হবে। নির্মাণ কি সত্যি অবৈধ ছিল? তারা প্ল্যান স্যাংশন করেছেন, কিন্তু সত্যি কথা বলতে আমাদের যেটা ইঞ্জিনিয়ার সাহেব দেখে এসেছেন যে অনুযায়ী আমাদের প্ল্যান স্যাংশন দেওয়া হয়েছে সেই অনুযায়ী কিন্তু করেননি, অর্থাৎ ছাড়টা ঠিক নেই। এই হচ্ছে মেন কথা। আমরা এটাও শুনেছি কিছু কর্পোরেট হাউস আপনাদের বিরুদ্ধে বলেছে ডানকুনি পৌরসভা জলাভূমি বুঝিয়ে করছে। আপনারা তো নিশ্চয়ই পেপার দেখে প্ল্যান স্যাংশন করেন, এবং এই ক্ষেত্রে যেটা বলা হয়েছে জলাভূমি বুঝিয়ে যে অবৈধ নির্মাণ হচ্ছে তার বিরুদ্ধে আপনাদের কি পদক্ষেপ? যে কর্পোরেট হাউস করেছেন তারা না দেখে না বুঝে নিশ্চিতভাবে করেছেন। কেন আমরা পেপার না দেখে আমরা প্ল্যান স্যাংশন দিই না, তাই সেখানে কোনো জলাভূমি ছিল না। আমরা নো অবজেকশন কাগজপত্র দেখেছি যে সেখানে কোনো জলাভূমি নেই, সেই হিসেবেই আমার ডানকুনি মিউনিসিপ্যালিটি পারমিশন দিয়েছে, সেখানে প্ল্যান স্যাংশন হয়েছে। এবং নিশ্চিতভাবে আমরা যে পোর্টাল যে সংবাদ মাধ্যম যারা দেখিয়েছেন তাদের বিরুদ্ধে নিশ্চিতভাবে অ্যাকশন নেব।